শহরে ফের অ্যাকশনে ইডি। নিয়োগ দুর্নীতির শিকড়ের খোঁজে মরিয়া ইডি আধিকারিকেরা। এবার ইডির নজরে প্রসন্ন রায়। শিক্ষক নিয়োগ দুর্নীতির মিডিলম্যান ছিলেন এই প্রসন্ন রায়। এসএসসি গ্রুপ ডি মামলায় নাম জড়ায় প্রসন্নর। নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ দুর্নীতিতেও নাম জড়ায় প্রসন্নর। সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হন প্রসন্ন রায়। সুপ্রিম কোর্টে সিবিআইয়ের মামলার জামিন পান প্রসন্ন। সিবিআইয়ের মামলার জামিনের পর ইডির নজরে প্রসন্নর 400টিরও বেশি জায়গায় সম্পত্তি রয়েছে বলে খবর রয়েছে প্রসন্নর। ইডি সূত্রে খবর, প্রসন্নর এই বিপুল সম্পত্তির উৎস কি তার খোঁজে নেমেছে ইডি, এবং সেই কারণের জন্যই আজ সকাল থেকে প্রসন্ন রায়ের বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডির আধিকারিকেরা। প্রসন্ন রায়ের সম্পত্তির পাশাপাশি নজরে রয়েছে প্রসন্ন রায় ও তার ঘনিষ্ঠদের সম্পত্তিও। প্রসন্ন রায়ের নিউ টাউনের বাড়ি ও অফিসে ইডির হানা। প্রসন্ন ঘনিষ্ঠ প্রদীপ সিং এর আবাসনেও ইডির হানা। প্রসন্ন রায়ের দক্ষিণ 24 পরগনার বিলাসবহুল বাংলোতেও ইডির তল্লাশি চলছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিধান নস্কর নিউ টাউন থেকে। আমরা এখন সরাসরি নজর রাখবো বিধানের দিকে। বিধান, এই মুহূর্তে ওখানে খবর কি আমাদের জানাও। এখনো পর্যন্ত কি কি তথ্য উঠে এলো? দেখো, একেবারে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বলাকা আবাসনে, যেখানে কিন্তু প্রসন্ন রায় তিনি দীর্ঘদিন ধরে থাকছেন। এই প্রসন্ন রায় যাকে কিন্তু শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই গ্রেপ্তার করেছিল, যেখান থেকে অভিযোগ উঠে এসেছিল যে মিডিলম্যান হিসেবে একেবারে কাজ করত এই প্রসন্ন রায়, এবং টাকার বিনিময়ে অযোগ্যদেরকে চাকরি দিতেন, যার একেবারে একটা ভালো ভূমিকা কাজ করছেন এই প্রসন্ন রায়, এবং যার ফলে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয় সিবিআইয়ের তরফ থেকে। পরবর্তী সময় তার জামিন হলে একেবারে এরপরেই দেখা যায় বৃহস্পতিবার সকাল থেকেই প্রসন্ন রায়ের বাড়ি অফিস সহ একাধিক জায়গায় ইডির তদন্তকারী আধিকারিকরা তারা অভিযানে নামে, যেটা ইডি সূত্রে খবর উঠে আসছে যে 400টির বেশি জায়গায় এই প্রসন্ন কুমার রায় তার সম্পত্তি রয়েছে। এই সম্পত্তির উৎস কি রয়েছে বা তার ঘনিষ্ঠ যারা রয়েছে তাদের সম্পত্তির হিসাব নিকাশ পেতেই, খোঁজ পেতেই একেবারে তড়িঘড়ি নেমে পড়েছেন বৃহস্পতিবার সকাল থেকেই নিউ টাউনের প্রাইড প্লাজা হোটেলের যে অফিস রয়েছে সেই অফিসে যেমন তল্লাশি অভিযান চালাচ্ছে এই মুহূর্তে ইডির আধিকারিকরা। অন্যদিকে বলাকা আবাসনের B6 যে বিল্ডিং রয়েছে সেই বিল্ডিংয়েও কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছে। অন্যদিকে একেবারে বলাকা আবাসনের A5 যে বিল্ডিং রয়েছে সেখানে কিন্তু প্রদীপ সিং এর বাড়ি রয়েছে, যে প্রদীপ সিং কিন্তু এই প্রসন্ন কুমার রায়ের ব্যবসায়িক পার্টনার ছিলেন বলে এমনটাই ইডি সূত্রে খবর। এবং এই প্রদীপ সিং এর কি ধরনের সম্পর্ক রয়েছে, লেনদেনের সম্পর্ক রয়েছে, বা এই প্রদীপ সিং ছাড়াও তার আর কোন কোন ঘনিষ্ঠ রয়েছে তাদের খোঁজ পেতেই কিন্তু একেবারে প্রদীপ সিং এর বাড়িতে যেমন তল্লাশি অভিযান চালাচ্ছে, তার পরিবারের একাধিক সদস্যকে জিজ্ঞাসাবাদ করছে। এক কথায় বলা চলে যে সিবিআই আধিকারিক তারা যেমন এই শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যে দুর্নীতি হয়েছিল সেই দুর্নীতির পাটটা তদন্ত করছিলেন, অন্যদিকে আর্থিক তছরূপের পাটটা কিন্তু খতিয়ে দেখার জন্য বৃহস্পতিবার সকাল থেকেই প্রসন্ন কুমার রায়ের বাড়ি অফিস সহ একাধিক ঠিকানায় হানা দিয়েছে ইডি তদন্তকারী আধিকারিকরা। একেবারে এই যে আর্থিক তছরূপ হয়েছে সেই বিষয়টা কিন্তু পরিষ্কার। সেই কারণে কিন্তু এই প্রসন্ন কুমার রায়ের কি ভূমিকা রয়েছে বা এই প্রসন্ন কুমার রায়ের হাত ধরে আর কোন কোন সংস্থাতে বা কোন কোন কোম্পানিতে লেনদেন হয়েছে সেই বিষয়টা কিন্তু একেবারে খতিয়ে দেখা হচ্ছে। নথিপত্র খতিয়ে দেখার পাশাপাশি তার ঘনিষ্ঠ যারা রয়েছে সেই ঘনিষ্ঠদেরকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে, পাশাপাশি তার অফিস বাড়ি সহ বিভিন্ন জায়গায় একেবারে খতিয়ে দেখা হচ্ছে তার সম্পত্তির নথি খতিয়ে দেখছে ইডি তদন্তকারী আধিকারিকরা। কেন্দ্র বাহিনীকে সঙ্গে নিয়েই বৃহস্পতিবার সকাল থেকে কিন্তু এই সমস্ত জায়গায় তল্লাশি অভিযানে নেমে পড়েছেন তদন্তকারীরা। বিধান, আর একটা জিনিস জানতে যাবো তোমার কাছে, যে ওখানকার আবাসিকরা তারা কি বলছেন, যে আবাসিকে যারা প্রসন্ন রায়ের বাড়ির আশেপাশে থাকেন তারা এই প্রসন্ন রায় সম্পর্কে কিছু জানাচ্ছেন? দেখো, দীর্ঘদিন ধরে প্রসন্ন কুমার রায় এই আবাসনের এই B6 ফ্ল্যাটে থাকতেন এমনটাই জানান যারা আবাসিক রয়েছে তারা। কিন্তু তার নাম যখন জড়ায় এই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায়, তারপর থেকে তাকে কিন্তু এই আবাসনে বা তার এই ফ্ল্যাটে আসতে দেখা যায়নি। তারপরেই কিন্তু সিবিআই তাকে গ্রেপ্তার করে। জামিন পেলেও তার পরবর্তী সময় দীর্ঘদিন ধরে কিন্তু এই ফ্ল্যাটটি ফাঁকা অবস্থায় পড়ে আছে, অর্থাৎ তার যে ঘর রয়েছে ফ্ল্যাটে সেই ঘরটি কিন্তু বন্ধ অবস্থাতে পড়ে রয়েছে। প্রসন্ন কুমার রায়কে কিন্তু এখানে দীর্ঘদিন ধরে আসতে দেখা যায়নি, এমনটাই বারবার করে জানাচ্ছে যারা আবাসিক রয়েছে। কিন্তু সেক্ষেত্রে দেখা যায় যে বৃহস্পতিবার সকালবেলায় ইডি তদন্তকারী আধিকারিকরা যখন এসে পৌঁছয় প্রসন্ন কুমার রায়ের এই ফ্ল্যাটে B6 ফ্ল্যাটে, সেখানে কিন্তু চাবি না থাকার কারণে প্রথম দিকে তাদের ঢুকতে সমস্যার মুখে পড়তে হয়। পরবর্তী সময় সেই ঘরের যে তালা রয়েছে সেই তালা খুলে কিন্তু প্রবেশ করেন ইডি তদন্তকারীরা, এবং এই মুহূর্তে ইডির আধিকারিক তারা ঘরের মধ্যেই তল্লাশি অভিযান চালাচ্ছে এবং
যারা বেশ, আবাসিক রয়েছে, তোমাকে অন্যান্য একটুখানি আবাসিক, সেই থামাবো আমি আবাসিকদের বিধান, আমি একটু আমাদের দর্শকদেরকে শুনিয়ে দিই। প্রসন্ন রায়ের বাড়িতে ইডির এই তল্লাশি অভিযান ঘিরে আজ কি জানিয়েছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ? দেখুন, যে তদন্ত চলছে, যাদের নাম এসেছে সেখানে তদন্ত চলবেই, আগামী দিনেও চলবে অনেকের নামে, যেহেতু যাদের যাদের নাম পেয়েছে, কোনো না কোনো জায়গায় নাম এসছে, তো তারা তদন্ত হবে। তাদের কাছে যদি তথ্য পায় তাহলে আইনি ব্যবস্থা হবে, কিংবা তারা জানাবে যে কী ঘটনা তারা আদৌ জানে কি না। তো এই তদন্ত তো প্রত্যেক দিন হতেই থাকবে। দেখুন, যে তদন্ত লস্করের কাছে বিধান এখনো পর্যন্ত কি কি তথ্য উঠে এসছে? দেখো, ইডি সূত্রে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে এই শিক্ষক নিয়োগ দুর্নীতিতে মিডিল ম্যান হিসেবে যেহেতু কাজ করত, সেই নিয়োগ দুর্নীতির টাকা কি কোনোভাবে তার সম্পত্তি বা সম্পত্তি করার ক্ষেত্রে বা তার যে সংস্থাগুলি রয়েছে, কোম্পানিগুলি রয়েছে, সেই কোম্পানি থেকে খাটানো হতো, বা কিভাবে লেনদেন হতো, বা কিভাবে সেই দুর্নীতির টাকা এই কোম্পানি বা তার যে সম্পত্তি করার ক্ষেত্রে কিভাবে কাজে লাগানো হয়েছে, সেই বিষয়টাই কিন্তু মূলত খতিয়ে দেখার জন্যই তারা তল্লাশি অভিযানে নেমেছে। এবং যেটা আরও যে চাঞ্চল্যকর তথ্য যেটা উঠে আসছে, একেবারে প্রসন্ন কুমার রায়, তার নামে কিন্তু 400টির বেশি সম্পত্তি রয়েছে একাধিক জায়গায়। এই যে জায়গা, প্রসন্ন কুমার রায়ের যে একাধিক জায়গায় যে ঘর রয়েছে, একাধিক জায়গায় চাবি না থাকার কারণের জন্য, সেই অফিসে এই মুহূর্তে কি অবস্থা? সেখানে কি এখনো পর্যন্ত ইডি আধিকারিকরা ঢুকতে পেরেছেন? চাবি এসেছে? চাবি হাতে পেয়েছে তারা? দেখো, প্রথম দিকে যখন ইডি আধিকারিকরা তখন বাড়ি এবং অফিসে পৌঁছয়, চাবি না থাকার কারণে বাড়ি অফিস কোনোটাতেই প্রবেশ করতে পারেনি। পরবর্তী সময় প্রায় 2 ঘন্টা অতিক্রান্ত হয়ে যাওয়ার পর বাড়িতে যেমন ঢোকে, বাড়িতে প্রবেশ করে, এই মুহূর্তে বাড়িতে যেমন তল্লাশি অভিযান চালাচ্ছে, অন্যদিকে তার যে প্রাইড প্লাজা হোটেলের যে অফিস রয়েছে, একটি অফিসে ঢুকতে পারলেও অন্য আরেকটি অফিস সেখানে চাবি না থাকার কারণে কিন্তু এখনো প্রবেশ করতে পারেনি। অর্থাৎ তার প্রাইড প্লাজা হোটেলে 2টি অফিস রয়েছে, 2টির মধ্যে একটি অফিসে প্রবেশ করে তারা তল্লাশি চালাচ্ছে। সেখানকার নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে যে সেই অফিসে কি ধরনের কাজ হতো, কারা কারা কাজ করতো, সেই সম্পর্কিত যেমন খতিয়ে দেখা হচ্ছে, নথি খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে তার যে আরও একটি অফিস, সেই অফিসের বাইরে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা দাঁড়িয়ে রয়েছে, ইডি আধিকারিকরা এখনো প্রবেশ করতে পারেনি। সেই অফিসের চাবি কার কাছে রয়েছে বা সেই অফিসে কারা আসা যাওয়া করতো, সেই সম্পর্কে কিন্তু অফিসের যারা অন্যান্য স্টাফ রয়েছে তাদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করছে, বা সেই অফিসে কিভাবে প্রবেশ করা যাবে সেই বিষয় কিন্তু একেবারে জানার চেষ্টা করছে। অন্যদিকে বলাকা আবাসনের আরও একটি পাশের ফ্ল্যাট রয়েছে, যেখানে কিন্তু A5 যে ফ্ল্যাট রয়েছে, সেখানে প্রদীপ সিং তার বাড়ি রয়েছে। এই প্রদীপ সিং কিন্তু একেবারে প্রসন্ন কুমার রায়ের ব্যবসায়িক পার্টনার। তিনি কিন্তু ট্রাভেল এজেন্সি যে ব্যবসা ছিল প্রসন্ন কুমার রায়ের, সেই ব্যবসা কিন্তু সামলাতো এই প্রদীপ সিং। তার সল্লেকে একটি অফিসও রয়েছে, সেখান থেকে এর আগে সিবিআই গ্রেপ্তার করেছিল, এবং পরবর্তী সময় তার নাম যখন জড়ায় এখানে ওতপ্রোতভাবে, তারপরেই কিন্তু ইডি আধিকারিকরা এই মুহূর্তে জানতে চাইছে যে কোন রকম লেনদেন সংক্রান্ত বিষয় একদমই জানেন কিনা, বা তার পরিবারের সদস্য। তুমি নজর রাখবে, দিকে আমাদেরও নজর রাখবে থাকবে। আমরা ফিরবো আবারও তোমার কাছে পরে। আপাতত তোমাকে ধন্যবাদ জানাই। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি বিধান লস্কর।